আমি মনে করি আজকের এই মাদ্রাসা ব্যাপারে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা যে বিষয় নিয়ে এখানে আমরা বসেছি, উন্নয়নের লক্ষ্যে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ আপনারা সবাই আর্থিক এবং শারীরিক মানসিক দিক দিয়ে আমাদের জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমার লক্ষ্য অন্যদিকে। আজকে আমরা পশ্চিমা বিশ্বের শিক্ষা দীক্ষার আলোকে তাদের কালচারকে আমরা কি করছি, বাংলাদেশের আধুনিকতার ছায়ায় ছত্রছায়ায় আমাদের এলাকার ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছেলে সন্তানকে আমরা রং পথে নিয়ে যাচ্ছি, সেখানে আমাদের ব্যর্থতা। আজকে আমরা এই মাদ্রাসা শিক্ষা ইসলামিক শিক্ষা নিয়ে আমরা কি করব, সেখানে আমাদের গ্রাড করতে পারি। আমাদের এখানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, অবশ্যই সেই সমস্যার সমাধান আমাদের এই মাদ্রাসা এবং আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে পারবে। আমি মনে করি আমাদের সকলের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা এখানে প্রবাসে আসছি, অনেক পরিশ্রমের বিনিময়ে টাকা পয়সা কামাই করে আমাদের সংসারে গার্জিয়ানদের কাছে দিচ্ছি। সেখানে দেখা যাচ্ছে আমাদের পয়সাকে তারা মূল্যায়িত করতেছে, নষ্ট করতেছে, তারা সঠিক পথে তারা চলতেছে না। সেখানে আমাদের মূল ভূমিকা আমরা রাখতে পারতেছি না। আমরা শুধু পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সেই সমস্ত শ্রম দিয়ে আমাদের পরিবারকে সুখী রাখার জন্য যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। আমাদের মূল লক্ষ্য হবে অবশ্যই ইসলামী শিক্ষা নিয়ে, ইসলামী হাদিস কোরআনের আলোকে আমাদের গার্জিয়ানকে বোঝানো। অবশ্যই আমাদের এখানে ইসলামী শিক্ষারও প্রয়োজন আছে। আমরা চাই আমাদের শিক্ষাও এখানে হাদিস কোরআন আমাদের পড়া উচিত, ইসলামী মূল্যবোধ নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, এবং আমাদের যে ছেলে সন্তানদের রং রাস্তা যাইতেছে তাদেরকে হাদিস কোরআনের আলোকে মুরব্বী যারা আছে তাদেরকে বোঝানোর জন্য এবং পড়ার জন্য এবং সঠিক পথে আনার জন্য। আমার দুঃখ লাগে যে আমাদের এলাকার, বিশেষ করে আমাদের এলাকায় অনেকগুলি মাদ্রাসা আছে, স্কুল আছে, ক্লাবঘর আছে, এমনকি একটা মাদ্রাসা নতুন হইতেছে। আমি গর্ব করে বলতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা করে আমাদের এই মাদ্রাসাটাকে নস্বাত করার জন্য কিছু মানুষ আছে, ভুল পথে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা প্রচারণা করে আমাদেরকে সঠিক পথে না পরিচালনা করার জন্য এই মাদ্রাসাটাকে নানান ধরনের মিথ্যা কথা বলে আমাদেরকে কি করছে, এই মাদ্রাসা যেন অগ্রগতি না হতে পারে, এই মাদ্রাসা যেন উন্নয়নের দিকে না যেতে পারে, এই ধরনের কিছু মানুষ আছে। আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, আমাদের এই মাদ্রাসার যে কোথায় ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করেন। আপনারা এই মাদ্রাসায় না এসে মানুষের কথা শুনে মাদ্রাসার বিরুদ্ধে নানান ধরনের কথা অপপ্রচার চালিয়ে যান, যাতে আমাদের মাদ্রাসার ক্ষতি হচ্ছে। আপনারা আপনাদের অনুরোধ আমাদের কাছে থাকবে অবশ্যই যে আমরা যদি ভুল পথে চলি সেটাকে সংশোধন করে আমাদের কাছে এসে আমাদের কাছে বলার জন্য। বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য এবং আমাদের এই মাদ্রাসাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের জ্ঞান, আপনাদের অহংকার আমাদের সাথে শেয়ার করবেন। দেখবেন আমাদের এই মাদ্রাসা আজকে যে পর্যায়ে আছে, এই পর্যায়ে 5 বছর 10 বছর পরে থাকবে না। একটি গাছ বলতে গেলে আমাদের একটি দানা বুনে তারপর সময় লাগে, অপেক্ষা করতে হয় একটি গাছের। এই গাছের থেকে ফল পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমরা চাই এখানে ফল পাওয়ার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। এই মাদ্রাসা আজকে যে অবস্থা আছে, হয়তো 5 জন 10 জন বা 20 জন ছেলে সন্তান লেখাপড়া করতেছে। আমাদের লক্ষ্য এখানে অবশ্যই থাকবে যে হাজার হাজার ছেলে মেয়ে এখানে লেখাপড়া করবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের সমাজ ব্যবস্থা যে পরিস্থিতি এখন, সেই পরিস্থিতিকে উন্নত করার জন্য আমাদের অবশ্যই এই বিরাট বড় একটা ভূমিকা রাখতে পারে এই মাদ্রাসাকে। এই মাদ্রাসায় যদি লেখাপড়া করে আমাদের ছেলে সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, অবশ্যই দেখা যাবে এই মাদ্রাসার ছেলে মেয়ে আমাদের আশেপাশের এলাকার এবং আমাদের সারা বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে। আজকে দেখেন বাংলাদেশের আনাচে থেকে আমরা কল্পনা করতে পারি না, সারা বিশ্বের নাম রাখতেছে আমাদের বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়েরা, সন্তানরা। আমরা কি পারি না এই মাদ্রাসা আজকে আমরা ভুল
চিন্তা ভাবনা না করে অন্যায় ভুল না বলে আমাদের এই মাদ্রাসার একটা ছাত্রকে সঠিক শিক্ষা শিক্ষিত করে উপরে উঠে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আজকে আপনাদের ছেলে সন্তান বা আমার ছেলে ছোট ভাই বা যারা আছে, আমরা যদি সঠিক শিক্ষা শিক্ষিত করার জন্য এই মাদ্রাসা দিতে পারি, আর এই মাদ্রাসা অবশ্যই আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই চাই। আমরা চাই যে এই মাদ্রাসাকে সঠিক পথে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া কখনো হবে না। সেটা শুধু টাকা পয়সা দিয়ে নয়, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগী করে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে সহযোগিতা করলে আমরা দেখতে পাবো আমাদের এই মাদ্রাসায় আমরা যে আজকে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থাকবো না। অবশ্যই আমাদের আগামী 5 বছরের মধ্যে দেখা যাবে যে আমরা সঠিক আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা পৌঁছতে পারবো, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো আমি মনে করি যে আমি অনেক কথা বলে গেছি। তো আজকে আমি এই কথা বলতে গেলে অবশ্যই আপনাদের সবাই সহযোগিতা কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন। আমার যে সাংগঠনিকভাবে যে পদটা দিচ্ছে সেই পদটাকে আমি সম্পূর্ণ রাখতে পারি এবং এই মাদ্রাসার উন্নয়নের কাজে আমি কাজ করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া এবং আল্লাহর রহমত আমি অবশ্যই চাই। এবার আমার বক্তব্য শেষ করছি।